আপনি মানসিকভাবে খুব কষ্ট পেয়ে থাকলে বা খুব বিপর্যস্ত বোধ করলে, আপনার যদি কোনো প্রিয়জন বা বিশ্বস্ত কেউ থাকে, তার সাথে আপনার এই মনের কষ্টের কথা আপনি শেয়ার করুন। কি কারণে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার মনের মধ্যে কি অনুভূতি কাজ করছে, সে বিষয়গুলো আপনি প্রকাশ করুন। অথবা কোনো বিষয় নিয়ে যদি আপনি এক ধরনের আশঙ্কার মধ্যে থাকেন, আপনার ভেতরে যদি কোনো উদ্বেগ থাকে, আপনার সামনের বিষয়গুলা নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে, সেটাও আপনি আপনার প্রিয়জনের সাথে আপনি শেয়ার করতে পারেন। আপনি দেখবেন হলো যখনই আপনি কোনো মনের মধ্যে চাপ বোধ করছেন, সেটা যদি কারো সাথে আপনি কথা বলেন, এই কথা বলার থ্রুতে কিন্তু আপনার অনেকখানি মনের ভার শুধুমাত্র লাঘব হয় যে ব্যাপারটা তা না। এটার বেশ কিছু ইফেক্টিভ আরো আউটকাম রয়েছে। প্রথমত হয় যেটা হয় মনের ভার কমে যাওয়ার সাথে, সাথে যখন হলো আরেকজন আমাদের কাছ থেকে মনোযোগ দিয়ে আমাদের কথা শুনে, আমাদের একটা লাভ অ্যান্ড কেয়ার নিয়ে যখন আরেকজন আমাদেরকে মনোযোগ দেয়, সেটাও কিন্তু আমাদের কিছুটা সেলফ এস্টিম আমাদের বুস্ট আপ করে। কারণ আপনি যখন খুব খারাপ থাকবেন বা কোনো একটা খারাপ ঘটনা আপনার সাথে হয় বা কোনো ব্যাপারে যদি আমরা আশঙ্কা করি, আমাদের কিন্তু একটু আমাদের নিজস্ব যে আত্মবিশ্বাস, আমাদের প্রতি যে একটা সেলফ অ্যাসেসমেন্ট বা এস্টিম থাকে, সেটা কিন্তু অনেকখানি একটু ভালনারেবল হয়ে যায়, একটু হলো কমে যায়। কাজেই সেই সময়টা যখন আরেকজন আমাদেরকে মনোযোগ দেয়, আমাদের টেক কেয়ার করে আমাদের কথা শুনে, সেটা কিন্তু একটা সাংঘাতিকভাবে আমাদের মানসিকভাবে বুস্ট আপ করতে সাহায্য করে, আমাদের ভালো লাগা তৈরি করতে সাহায্য করে। আর সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়, যখন আমরা খুব মানসিকভাবে চাপে থাকি, কষ্টে থাকি, তখন যে বিষয়টা আমাদের কষ্ট দিচ্ছে, সেই বিষয় নিয়ে আমাদের দৃষ্টিসীমাটা কিছুটা সীমাবদ্ধ হয়ে যায়। অর্থাৎ হলো আমরা একপেশেভাবে আমরা দেখি। এর বাইরে যে আরো অনেকগুলা দিক আছে, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি না। কাজে আপনি যখন আরেকজনের সাথে আপনি কথা বলছেন, সে কিন্তু ঠিক সেই চাপের মধ্যে নাই। কাজে তার দৃষ্টিসীমাটা কিন্তু অনেকখানি আপনার চাইতে প্রসারিত থাকে। কাজেই যখন আপনি তার সাথে কথা বলছেন, সে যখন দেখবেন আরো অন্যান্য অ্যাঙ্গেলে কিন্তু আপনাকে আরো বিষয়গুলাকে আপনাকে নোটিফাই করতে পারে, যেটা আপনি ওই সময় দেখছেন না, যেটা কিন্তু আপনাকে এক ধরনের শক্তি যোগাতে পারে। অর্থাৎ হলো আপনার সঠিক পথ নির্দেশ আ দেখাতেও কিন্তু আপনার আরেকজন ব্যক্তির সাথে শেয়ারিং এর বিকল্প নেই। সবাই আপনি ভালো থাকুন। নিজের কষ্ট নিজের মনের মধ্যে না পুষে আপনি নিজেকে কিভাবে সাহায্য করা যায় সে পথ খুঁজে বের করুন। ধন্যবাদ সকলকে।